নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। এখন দেখো আমি তেঁতুলের চাটনি বানাবো, সঙ্গে ফুচকা করব। তো সবটাই শেয়ার করব তোমাদের সাথে। আমার বান্ধবী মানে আমার মেয়ের বান্ধবীর মা মানে আমারও বান্ধবী হয়ে গেছে এখন। তো সেই বিথিকাদের দোকান থেকে ফুচকা পাঁপড় আনা হয়েছে। তো সেই পাঁপড় এর আগে আমি ছোট্ট করে শর্টকাটে ফুচকা করেছিলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম। কিন্তু সেই দিন আমার কাছে কিছু ছিল না, ওই ঘরে যেগুলো ছিল সেগুলো দিয়ে কোনো রকমে করেছিলাম। অতটা মানে হয়েছিল ভালো, যে খুব একটা ভালো তা না। তো আজকে ইচ্ছা আছে খুব সুন্দরভাবে তৈরি করার, আর বাড়ির সবাই খাবো, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, আমার সবসময় দই ফুচকাটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো দই ফুচকাটা আমার খেতে ভালো লাগে, কিন্তু ভালো লাগলে তো হবে না, সব সময় সব কিছু থাকে না। এবার চাটনি, দই ফুচকা করতে গেলে চাটনিটা খুব প্রয়োজন। তো সেই চাটনিটা সেদিন করতে পারিনি, কারণ তেঁতুল ছিল না ঘরে। তো সেই তেঁতুল আনা হয়েছে, তোমাদের দাদাভাই তেঁতুল, বিট নুন, তারপর হচ্ছে চাট মশলা, এ সমস্ত সবই এনেছে। আর হচ্ছে মৌরি গুঁড়ো করে, মৌরিটা প্রথম ভেজে নিয়ে গুঁড়ো করে রাখলাম, কারণ হচ্ছে ওটা দিয়ে করব, ওই তেঁতুলের চাটনিটা করব। তো দেখো ওই একদিকে আলুটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো তোমরা ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই বুঝতে পারবে। দেখো সবসময় কি সম্ভব বাইরে গিয়ে খাওয়ার? আবার অনেকে কি হয়, অনেকে ফুচকা খেতে বাইরে ঘেন্না পায়, মানে একটা কেমন সবাই বাহাতে ওরকম জল তোলে, এই সমস্ত নানান কারণে, মানে বাহাতে ভাঙে, জল তোলে কীভাবে, মানে ওরকমভাবে হাত চুবিয়ে চুবিয়ে, তো অনেকেই খায় না। তো তাদের জন্য আমি বলবো যে এটা এরকমভাবে করে খেতে পারে। তো দেখো আমি হচ্ছে পাঁচফোড়ন দিয়ে, তারপরে হচ্ছে আমি দিয়ে দিয়েছি তেঁতুল দিয়ে আর জল দিয়ে। এবার আমি এটাকে ভালো করে ফোটাবো, আর এর মধ্যে আমি দিয়ে দেব চিনি বলতে চিনি দেব না, আমার কাছে ঘরে অনেক রয়েছে, মানে মিষ্টির রস রয়েছে গুড়ের, তো ওটাই দিয়ে দেবো। ওটা দিলে বেশ ভালো টেস্টও হবে, আর হচ্ছে বেশ একটা জেলি জেলি ব্যাপারও আসবে। তো ওটাই দেবো ভাবছি। শুধু শুধু মিষ্টির রসটা ফেলে দেবো। তো এবার যেটা আমি বলছিলাম, যে যারা বাইরে খায় না তাদের জন্য তো খুবই মানে একটা ভালো জিনিস। তো তারা এরা দেখে খেতে পারো। আবার অনেক সময় কি হয়, যে ঘরে পাঁপড়টা এনে রাখলাম, আমি বয়মে রেখে দিলাম, আমার ইচ্ছে মতো আমি ভেজে যখন তখন আমি করে খেতে পারি, খাওয়াই যেতে পারে। আবার কি নিজের হাতে এরকমভাবে যদি আমি করি, মানে নিজের হাতে সব কিছু তৈরি করে তারপরে যদি কাউকে খেতে দিই, সেটাও কিন্তু একটা বেশ ভালো লাগে। এই দেখো আমি এইবার চাটনিটার মধ্যে বিট নুন দিয়ে দিলাম। তো বিট নুন একটু সামান্য না দিলে না হয় না, তো টেস্ট আসবে না, তো বিট নুনটা দিয়ে দিলাম। যাই হোক, যেটা বলছিলাম, হ্যাঁ, তারপর তো ওই বিথিকাদের দোকান থেকে ফুচকা পাঁপড় তো আনা হলো। বিথিকা তো মাঝে মধ্যেই খায় ফুচকা পাঁপড় বাড়িতে করে, মানে পাঁপড়টা ভেজে মানে ফুচকা তৈরি করে তারপর খায়। তো ওকে আমি বললাম, তুমি আমাকে রেসিপিটা দাও পুরো, মানে কীভাবে করতে হবে। তো আমাকে একটা ভালো করে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিয়েছিল, তো সেইভাবেই আমি এগোচ্ছি। দেখো ফুচকাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, বুঝতেই পারছো কীরকম খাস্তা হবে দেখে। তো এবার আমি চাটনিটাকে ছেঁকে নিচ্ছি, কারণ একটু বীজ রয়েছে। আমি অতটা প্রথমে মানে প্রথমে আমি অনেকে কি করে ভালো করে চটকে নিয়ে তারপরে বীজগুলো বের করে, ছিবড়াগুলো বের করে তারপর করে। তো আমি পরেই করছি, কারণ কি আমি এই যে রসটা, মানে যেই চাটনিটা বের করছি জলটা, সেটা এই যে এটা দিয়ে আমি ফুচকা খাবো। আর দেখো আমি মৌরি গুঁড়ো দিয়ে দিলাম। তো আর হচ্ছে ওই বাদবাকিটা যেটা ছেঁকে রেখেছি, ওটা বিট নুন দিয়ে আচারের মতো খেতে অসাধারণ লাগে, তোমরা করে খেয়ে দেখতে পারো। তো দেখো আলুটা ছুলছি, মানে আলুর খোসাগুলো মানে ছাড়াচ্ছি। এত গরম, কারণ কি করব, সন্ধে বয়ে যাচ্ছে, টিফিনের টাইম শেষ হয়ে যাচ্ছে, ওই জন্য তাড়াহুড়ো করছি। তো মানে খুব গরম লাগছে। হ্যাঁ, তো যাই হোক, খোসাগুলো সুন্দরভাবে বেরিয়েই যাচ্ছে, অসুবিধার কিছু নেই। এটাই একটা যে সেদ্ধ আলু না, মানে এই যে এইভাবে খোসাগুলো বের করে নেওয়া যায়। তো এবারে এগুলো ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর দেখো এনা সানা তারা রান্নাঘরে ঘুরঘুর করছে। তো এবার একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম বিট নুন, চাট মশলা,
হ্যাঁ, তারপর হচ্ছে এমনি নুন দিলাম, একটু লেবুর রস দিচ্ছি, দিয়ে তারপর হচ্ছে লঙ্কাটা দেবো, সেদ্ধ লঙ্কা দিয়ে দেবো এর মধ্যে, ওই যে দিয়েও দিলাম। তো এবার হচ্ছে একটু রানিংয়েই তোমাদের ভিডিওটা দেখাচ্ছি, নাহলে অনেক বড় হবে, তোমাদেরও ধৈর্য থাকবে না, যে ধর এই এক ভিডিও মানে কতক্ষণ লাগিয়ে বলছে, তোমাদেরও একটা ধৈর্য থাকবে না। এই দেখো এনাসানাও মানে ইয়ে করছে, দেখো কী কাণ্ড করছে দেখো। তো এবার একটু হচ্ছে ধনেপাতা কুচি দিয়ে দেবো এর মধ্যে, ধনেপাতা কুচি দিয়ে দিলাম, জলের মধ্যেও দিলাম, তেঁতুল গোলা জলে আমি ধনেপাতা কুচি, তারপরে হচ্ছে একটু বিট নুন, চাট মশলা, মোটামুটি আলু সেদ্ধতে যা যা দেবো এতেও তাই তাই দিলাম। আর হচ্ছে একটু গন্ধরাজ লেবু দিলে ভালো লাগতো, কিন্তু আমি কাগজি লেবু দিয়েছি, তো সেটাও একটা বেশ অন্যরকম সেন্ট আসবে। আর আলুটা দেখো, আলুটা এইভাবে আমি মেখে নিলাম, আলুটা খেতে কিন্তু খুব ভালো লাগবে, বেশ টকটক একটা করেছি। আর মটর আর ছোলা, দুঃখের বিষয় ওগুলো আনা হয়েছে, কিন্তু ওগুলো না মানে ভেজাতেই আমি ভুলে গেছি। হ্যাঁ, তো দেখো একদম পুরো রেডি হয়ে গেছে ফুচকা। এবার হচ্ছে কত সহজেই দেখো রেডি হয়ে গেল, এবার আমরা সবাই মিলে খাবো। তো টক দই দিয়েও খাবো, টক দই দিয়ে ফুচকা খাবো, মানে দই ফুচকাও খাবো আবার টক ফুচকাও খাবো। তো মোটামুটি সব নিয়ে বসলাম, সবাই মিলেই বলেছি যে সবাই হাতে হাতে করে খাও, কারণ এটার মজাটা একটা অন্যরকম। আমি যদি করে দিই সেই দোকানের মতোই, আমার মেয়েরাও দেখো নিচ্ছে আর খাচ্ছে। তো হচ্ছে আলুটা খুব একটা বেশি ঝাল ঝাল করিনি, কারণ আমার মেয়েরা খাবে বলে। তো দেখো বসে পড়েছি খেতে, তোমাদের নিশ্চয়ই মানে ইয়ে হচ্ছে একটু, দেখো মানে লজ্জা করে কোনো লাভ নেই, সত্যিটাই বলি। আমি তো কোনো টক জিনিস কারুর খাওয়া দেখলেই আমার মানে মোটামুটি জিভে জল চলে আসে। তো সেটাই, তো ফুচকা খাওয়া দেখবো আর জল আসবে না, এটা কি আর হয়? হ্যাঁ, তো যাই হোক, যাদের আসবে না জল তারা ব্যতিক্রমী, এটাই বলবো, এটা লজ্জার কিছু নেই। তো একটা চামচ নিয়েছি, আর এইভাবে আমরা ফুচকা খাচ্ছি। তো তোমাদের সাথে ফুচকার কথা শেয়ার করতে করতে একটা কথা তোমাদের ছোট্ট করে শেয়ার করি, সেটা হচ্ছে আমরা রানী রাসমণির ঘাটে গেছিলাম হালি শহরে। তো সেখান থেকে ফেরার সময় ওখানেই পাশেই ফুচকা গ্রাম বলে আছে জায়গাটা, তো সেই ফুচকা গ্রামে মানে কাঁচরাপাড়া নেমে সেই ফুচকা গ্রামে যেতে হয় টোটোতে করে। আমাদের মনে হয় খুব সম্ভব টোটোতে করে 20 থেকে 25 টাকা করে নিয়েছিল মাথা পিছু, মানে কাঁচরাপাড়া নেমে। তো যেটা বলছিলাম যে সেই ফুচকা গ্রামে গিয়ে এমন কোনো ফুচকা নেই যে ওখানে পাওয়া যাবে না। মাংস ফুচকা আছে, টক ফুচকা তো আছেই, তারপরে হচ্ছে ক্যাডবেরি ফুচকা আছে, মানে চকলেট ফুচকা, তারপর চিজ ফুচকা, তারপর হচ্ছে চিংড়ি ফুচকা, হ্যাঁ মানে আমি অনেক কিছু ভুলে যাচ্ছি, দই ফুচকা, আমসত্ত্ব ফুচকা, মানে নানান রকমের চিংড়ি ফুচকা তো বললাম, যাই হোক নানান রকমের ফুচকা, মাংস ফুচকা তো আছেই বললাম। তো নানান রকমের ফুচকা ওখানে পাওয়া যায়, মানে তারপরে হচ্ছে সবথেকে মানে ভীষণ ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ওখানে 10 টাকায় 10টা ফুচকা, 10 টাকায় 10টা ফুচকা পাওয়া যায় বলো, কিন্তু ওখানে পাওয়া যায়। ওখানে হচ্ছে দই ফুচকাটা যেটা বলবো, দই ফুচকা কতগুলো ফুচকা দেয়, 20 টাকায় কতগুলো ফুচকা দেয়। মাংস ফুচকাও মানে মোটামুটি 8টা করে ফুচকা দেবে, এরকম 20 টাকায় 8টা করে মাংস ফুচকা, মানে ভাবা যায় এটা। তো ওখানেই সম্ভব ওই ফুচকা গ্রামে। আর এত ভালো লাগে, মানে যেদিকে তাকাবো সব বাড়িতেই ফুচকা, সবার বাড়িতে ফুচকা, ওই জন্য ওই জায়গাটার নাম রেখেছে ফুচকা গ্রাম। তো মানে এত আমরা তারপরে গেছি, এবার সেদিন না কি হয়েছে, মানে ওই দিন আমার নিরামিষ ছিল, তো নিরামিষ বলে না আর হচ্ছে কোনো অন্য ফুচকা খেতে পারিনি, ওই নিরামিষ ফুচকা মানে টক ফুচকা খেয়েছিলাম আর দই ফুচকা খেয়েছিলাম। তো এরকম, তো আরেকদিন ইচ্ছা আছে যাব, মানে এমনি একদিন যাব, গিয়ে মোটামুটি আমরা এরকমভাবে ওখানে ফুচকা গ্রামে গিয়ে মন মতো করে ফুচকা খাবো। হ্যাঁ, আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, সেটা ফুচকা গ্রামের ভিডিও শেয়ার করব। প্রত্যেক বাড়িতে বাড়িতে যে ফুচকার দোকান, সেটা আমরা গেছিলাম হচ্ছে 3 মূর্তিতে,
ওরা হচ্ছে মানে 3টে বউ, ওরা 3 বান্ধবী। তো 3 বান্ধবী মিলে ফুচকা বিক্রি করে। তো এক একজনের কাজ এক এক রকম। তো সমস্ত দেখে না মানে ভাবি যে যে সব মহিলারা কত সুন্দর, মানে নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য সব কাজে সবাই ব্যস্ত, একটুও টাইম নষ্ট করে না। তো ভালো লাগলো বেশ। তো ঠিক আছে বন্ধুরা, ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর প্রত্যেকে তোমরা ভালো থেকো। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। এখনকার মতো টাটা, নমস্কার।